সস্তায় 1000 টাকার খাস্তা নাস্তা বানিয়ে ফেললাম। কি ভাবছেন এত মুচমুচে কেন? এটা এমনই মুচমুচে সারা দিন থাকবে মুচমুচে, মাসের পর মাস ডিবিতে ভরেই খেতে পারবেন। এটা এমন একটা নাস্তা তৈরি হবে, মুখে দিলে হারিয়ে যাবেন। এমন মজার নাস্তা কি হতে পারে? এত কুড়মুড়ে আর এত মজার, শুধু দেখতেই সুন্দর, খেতে যে কি মজার সেটা না বানালে কিভাবে বুঝবে? ভাজা খাস্তার নাস্তা হবে আজ। চলো দেখে নিই ঝটপট কি করে বানাতে হবে এত মজার নাস্তা। একটা মিক্সিং বলে 2 কাপ পরিমাণ ময়দা নিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন ময়দার সঙ্গে খুব ভালোভাবে এই উপকরণগুলোকে গলে গলে মিশিয়ে নিতে হবে, এমন যাতে করে হাতে মুঠো করলে এভাবে করে মুঠো করা যায়। তারপর অল্প অল্প করে নরমাল ঠান্ডা পানি দিয়ে ডো তৈরি করে নিব। এখানে ডোটাই কিন্তু পারফেক্ট ভাবে করতে হবে, তাহলে কিন্তু নাস্তাগুলো খাস্তা হবে। তো আপনারা খেয়াল করুন, একদমই টাইটও না আবার সফটও না, এমন একটা ডো তৈরি করে নিলাম। আমি এখন এই ডোটাকে একটা বড় সাইজের রুটি বেলে নিব। আপনারা কিন্তু খেয়াল করলে বুঝে যাবেন কিভাবে রুটিটা বেলে নিচ্ছি। বেলুনের সাহায্যে বড় একটা রুটি বেলে নিলাম। তারপর এর উপর থেকে কর্নফ্লাওয়ার বা সামান্য একটু তেলও নিতে পারেন। এভাবে করে মিশিয়ে ভাজ করে নিতে হবে। কর্নফ্লাওয়ার দিতে হবে ভাজে ভাজে, এটা খেয়াল রাখতে হবে আপনাদেরকে। অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে তারপর আমি যেভাবে পরোটার মতো করে ভাজ করে নিলাম, ঠিক এভাবে ভাজটা করে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। ঠিক 10 মিনিট পর এখন আমি একটা আবারও বড় সাইজের রুটি বেলে নিব। এটা 10 মিনিটের মধ্যে খুব সুন্দর সেট হয়েছে। তো রুটিটাও কিন্তু একদম পাতলা করে বেলে নিলাম। তারপর একটা নাইফের সাহায্যে এভাবে আমি লম্বা লম্বা করে স্লাইস করে নিলাম। আপনারা দেখলে কিন্তু বুঝে যাবেন আমি কি করে নিচ্ছি, আর দেখে দেখে এটা বুঝে নিতে হবে। এখন যেহেতু এগুলো একটু লম্বাতে আছে, সেক্ষেত্রে আমি 2 ভাগ করে নিব। এটাও কিন্তু খেয়াল করতে হবে কিভাবে আমি এত সুন্দর একটা ফুল তৈরি করেছি। এভাবে করে একটু ময়দা পানি দিয়ে গুলিয়ে আঠার মতো তৈরি করে একটার উপর একটা আমি যেভাবে বসিয়ে দিচ্ছি, এই পাপড়িগুলো আপনারা ঠিক এভাবে বসিয়ে দিবেন। 3-4টা করে ভাজে ভাজে বসিয়ে নিলেই সুন্দর একটা ফ্লাওয়ার হয়ে যাবে। এটা কিন্তু অনেক সুন্দরভাবে ভাজে ভাজে ফুলবে, তাহলে কিন্তু এত মজার খাস্তা নাস্তাটা তৈরি করতে পারবে। এগুলোকে আমি এখন ঘিয়ে ভেজে নিব। এই যে ঘি দেখতে পাচ্ছেন, আমার নিজের হাতের উঠানো ঘি, একদমই দেশি গরুর পারফেক্ট স্বরের দানাদার এই ঘি আমি নিজেই তৈরি করি, আর ঘিয়ে ভেজেই আজকে আপনাদেরকে এই নাস্তাটি আমি দেখাবো। আমি একটা ফুল দিয়ে দিলাম, দেওয়ার পর একটা ডাল ঘুটনি দিয়ে এভাবে করে চাপ দিয়ে ধরে উপর থেকে এভাবে উপরে ঘি দিয়ে দিবেন। দেখবেন যে ফুলে টুইটুকুর হয়ে গিয়েছে পাপড়িগুলো। ভাজে ভাজে কিন্তু একদম অন্যরকম একটা সৌন্দর্য। খাস্তার এই নাস্তাটি যেন কামড়েই অমৃত স্বাদ। এখন বলবো আমার নিজের হাতে যদি আপনারা অর্ডার করতে চান, তাহলে উপরের দেয়া নাম্বারটিতে কল করতে পারেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন, বা মেসেজেও আপনারা অর্ডার করতে পারেন। এমন পারফেক্ট ঘি সুলতানা আপুর কাছ থেকে নিলে অবশ্যই পারফেক্ট ঘিটাই পাবেন। আমাদের এখানে ঘি বাটার দুইটাই আছে, আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। তো কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আবারও দেখা হবে নতুন রেসিপিতে।